morning besties, welcome back to another video. চলে আসলাম একটা ফুল ফেস অফ ড্রাগস্টোর লুক নিয়ে। খুবই অ্যাফোর্ডেবল হবে এই লুকটা। যেগুলি প্রোডাক্ট আমি রেকমেন্ড করবো এই ভিডিওতে, these are as good as high-end products and কিছু কিছু হচ্ছে high-end products এর dupes. সো যারা চাচ্ছ না হাই এন্ড প্রোডাক্টসে স্প্লার্জ করবা, তোমরা এগুলি প্রোডাক্ট কিনে দেখতে পারো। অ্যান্ড আমি এর আগের যে ড্রাগস্টোর ভিডিও করছিলাম ওইটার থেকে এই ভিডিওর প্রোডাক্টস আর নিউয়ার প্রোডাক্টস, যেটা আমি রিসেন্টলি কিনছি। আমি যেহেতু মেকআপ শিখাই, ওয়ান ক্লাস নেই, বার্কিং I try to buy loads of products যেটা হচ্ছে সবার বাজেটের সাথে যায়। I know not everyone wants to spend £100 on an eyeshadow palette, যার কারণে হচ্ছে আমার ভ্যারাইটি রাখা। বাট আমার নিজের এখন, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমার ফুল ফেস সবসময় ড্রাগস্টোর দিয়েছিল। যেহেতু now I can splurge on high end, আমার মেজরিটি অফ মাই মেকআপ ইজ হাই এন্ড, যেগুলি আমি ইউজ করি। অ্যান্ড আই এম শিওর তোমরা আমার সব গেট রেডি উইথ মি ভিডিওতে ওগুলি দেখছো, দেখতে দেখতে বোর হয়ে গেছো, যার কারণে সবাই ড্রাগস্টোর রিকোয়েস্ট করছে। সো আই গোনা গিভ ইউ গাইস দ্যাট। আই এম গোনা ডু মাই ফুল ফেস। আমি এক গামলা চা নিয়ে আসছি। গো গ্র্যাব ইউর টি। তোমরা ভিডিও পজ দিয়ে চা নিয়ে আসো। নেক্সট উইকের এক্সট্রা ব্লগ ইজ মোস্ট লাইকলি গোয়িং টু বি কোরিয়ান স্কিন কেয়ার বা আমার আপডেটেড স্কিন কেয়ার রুটিন, বাট আই থিঙ্ক দ্যাট আপডেটেড স্কিন কেয়ার রুটিন ইজ গোনা বি ইন বাংলাদেশ। আই এম গোনা স্টার্ট দ্য ব্লগ উইথ প্রাইমার্স। এইটা হচ্ছে নতুন বের হয়েছে, এই মেবিলিনের গ্রিপি প্রাইমার। দিজ হ্যাভ বিন ট্রেন্ডিং ফর কোয়াইট সাম টাইমস। আমি মেবিলিন আর লরিয়াল থেকে তেমন জিনিস এখন আর কিনি না। সো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর সেম জিনিস। এটা কিন্তু আমি এর আগের ব্লগে, এর আগের মেকআপ টিউটোরিয়ালে Drugstore I showed you guys this one, Essence gripping primer. This is more of glow recipe dupe, whereas আমি এটা বলবো more of milk makeup এর যে hydro grip primer ওইটার dupe. This is one from Wet n Wild, নতুন বের করছে। I got mine from Boots. This one has 5% niacinamide as well. Anyway, এটা আমি আমার ফেসে দিব, আর এটা আমি তোমাদেরকে ফর্মুলাটা দেখাই। Very thin. এটা আমি আমার ফুল ফেসে দিব না, I'm only gonna apply it on my T-zone, যেখান থেকে আমার মেকআপ ছুটে যায়। কারো যদি মেকআপ ছুটে যাওয়ার প্রবলেম হয়, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। I don't have oily skin. আমার extremely oily skin না। In fact, I'm the opposite. I have really dry skin. So I don't use this on myself daily, but I do have it in my kit for students or clients. Gonna dab it. যে এরিয়াতে তোমার oiliness হয় ওখানে dab করে, which is just this part. I might actually take this to Bangladesh cause বাংলাদেশে গরমে, এখানে ইউকেতে তো গরম নেই, দেশে গরম, সো ওখানে ইউজ করা হবে। বাই দ্য ওয়ে, আই এম গোনা মেক দিস ভিডিও রিয়েলি শর্ট। তোমাদের কোনো শেড বা কিছু নিয়ে সাজেশন বা রেকমেন্ডেশন দরকার পড়লে প্লিজ কমেন্টসে লিখে দিবে। আই এম গোনা ট্রাই মাই বেস্ট টু গেট ব্যাক টু ইউ। ড্রাগস্টোর ফাউন্ডেশন একদমই নাই, নট ইভেন ইন মাই কিট। আমার সবগুলি হচ্ছে ফ্রম আওয়ারগ্লাস, নার্স, হুডা, ডিওর। মানে এই দুইটা হচ্ছে আমার গো টু ফাউন্ডেশন। তোমরা জানো এটা আমার সব ভিডিওতে তোমরা দেখো। আমি হচ্ছে ডিওরের 2.5 and 2 neutral. I use both. 2.5 is my summer shade, 2 is my actual shade in winter. আর হোটার I use toasted coconut. আমি যে কয়টা ফাউন্ডেশন দেখছি আমার ড্রাগস্টোরে, দুইটা ফাউন্ডেশনই ভালো লাগছে। একটা হচ্ছে from the brand Essence, Catrice and Wet n Wild. These three brands do their foundation the best. Especially Essence এর concealers perform exactly like Lancome concealer. তুমি আমাকে বলতে পারবা না যে if you're using Essence or Lancome. আমার Lancome এরও concealers আছে and Essence এর আছে। আমি দুই চোখে দুইটা দিলে you will not understand the difference. That's the closest dupe I found to Lancome concealers. Anyway, Essence এর foundation use করতেছি in soft nude 20, আর ওদের concealer shade যেটা আমি usually use করি, I'm gonna insert a picture here. That's the shade medium number 2. এটা আমার favorite concealer, যেহেতু এটা out of stock ছিল in Primark। অনলাইনে এটা পাওয়া যায়। আমি আরেকটা কিনছি প্রাইমার্ক থেকে। I'm gonna show you guys when I use it. বাট আমি হচ্ছে এই ফাউন্ডেশনটা দিব, খুব অল্প করে নিব, বাফ করে নিচ্ছি। দেন দেখো এটা কাভারেজও খুবই ভালো and it's very thin. Essence এর স্টিক ফাউন্ডেশন, they didn't have my shade. আমি গেছিলাম স্টিক ফাউন্ডেশন কিনতে, ওইটারও আমার শেড ছিল না and concealer আমার শেড ছিল না, so I got a different concealer. ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো। The formula literally felt like Dior stick foundation. I'm not even kidding. খুবই পাতলা ছিল আর একটু blurred ছিল, so it's not like glowy stick foundation. It was more of a soft matte finish. To zoom করলাম so you can actually see my face যখন আমি apply the product. আমি ইচ্ছা করে ফাউন্ডেশন কম দিচ্ছি যাতে হচ্ছে না তো আমার face, I don't like it when it's like full coverage. Okay, for concealer, আমার favorite concealer তো Essence এর, but আমি আরেকটা dupe তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে Hourglass এর dupe and I am the shade Sand. এটা actually nude নিয়ে আসছে আমি ভুলে আমার স্টুডিও থেকে। আমার shade কিন্তু Sand, এটা হচ্ছে nude, slightly darker for me. এটা আমার foundation shade, but this is the exact dupe for Hourglass. Hourglass এর concealer, এটা হচ্ছে Rimmel এর the multitasker concealer. আমার shade চাইলে তোমরা Sand নিবে, you can get it in Boots, Superdrug.
এটা আমি বলবো সবচেয়ে কাছাকাছি ডিউপ, দিস অ্যান্ড দ্য এসেন্স কনসিলার ফর ল্যানকোম। সো আমি হচ্ছে এটা আজকে অবভিয়াসলি আওয়ার গ্লাস দিব না, তোমাদেরকে দেখালাম। দিস ইজ ভেরি ফুল কভারেজ, এটা দাওয়াতের জন্য টাইপ। আর তোমরা এমনিতেও যদি দাও খুব অল্প দিতে হবে, বাট যেহেতু আই লাইক আ লাইটার কনসিলার, এই কনসিলার কিন্তু আমার অ্যাকচুয়াল মেকআপ ব্যাগে থাকে। আই সামটাইমস ডু মাই মেকআপ ইন দ্য ট্রেন। So এটা আমার actual makeup bag, guys. এটাতে বোঝা যাচ্ছে I have so many concealer and I still choose to use Essence. The heavier your concealer is, the more creasing you'll get. Line এ ঢুকে যাবে. Thinner the concealer is, the less creasing you'll get. Crease হবে but কম হবে. Recommend you getting the blue one, the skin loving concealer in shade 2 medium. That's my shade. But যেহেতু ওইটা ছিল না স্টকে, আমি এটা নিয়েছি. This is an exact tube. Literally আমি বলবো I like this one better. দুইটা হচ্ছে same liner আর কি, foundation and concealer. যার কারণে হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করলাম। আই থিঙ্ক ইফ ইউ ইউজ প্রোডাক্টস ফ্রম সেম ব্র্যান্ডস ওইটা লেয়ার হয় বেটার, বাট আই উড রেকমেন্ড গেটিং দ্য স্টিক ওয়ান, নট দিস। স্টিকটার ফর্মুলা আমার বেশি ভালো লাগছে। সো আজকে আমি এটা ইউজ করব। বাই দ্য ওয়ে, দিস ইজ ওয়াটার প্রুফ, বাট দ্য ওয়ান দ্যাট আই ওয়্যার, দ্য স্কিন লাভিং ওয়ান, ওইটা ওয়াটার প্রুফ না। এটা কিন্তু পাতলা, আমার মনে হয় দোনোটাই সেম, বাট আই থিঙ্ক দ্যাট ওয়ান সিটস বেটার ইন মাই স্কিন। সো দিস ইজ দ্য শেড ওয়ার্ম বেজ। আমি বলবো এটা আমার জন্য স্লাইটলি not as brightening as I would want it to be, একটু slightly এটা অক্সিডাইজ করে। সো আমি হচ্ছে এই কনসিলারটা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এটা ভালোই অক্সিডাইজ করে। সো এটা আমি একটু দিব, and I'm gonna blend it out. এই কনসিলারটা with brush, with sponge দিয়ে দিল কাভারেজ জানা। Look how beautiful that is. মানে স্কিনে I still don't understand how a concealer price is £2 or £3. For brows, you guys have seen me use this for like last 3 years. ধরে আমি একই জিনিস ইউজ করতেছি। This is the Essence brow pen. একটা নতুন নিছি, এটা হচ্ছে মেবি নতুনটা, বাট I think I started using this ভুলে। এটা দেশের জন্য নিছি। এটা হচ্ছে black brown। চাবিটা ভালো লাগে because this is bit more waxy আর ব্রাউজে অনেকক্ষণ থাকে। এটা আমার ব্রাউজে অত হেল্প লাগে না। I think my brows are thick enough anyway. Just আমি একটু blend out করে দিই। I'm gonna use the Essence brow gel. এটা when I'm at home, বাসায় যখন থাকি আমি মেকআপ দেই না, মানে ব্রাউজ অত ফিল করি না। I just usually take this. This is tinted. So এটা দিয়ে আমি just ব্রাউটা সেট করে ফেলি। This is more for tint than setting. Setting এর জন্য আমি বলবো to get the got to be glue. Okay, let's go to the fun part, which is cream products, cream bronzer, cream blush. এটা আমি সবচেয়ে বেশি দেখছি মানুষকে আমাকে রিভিউ, মানে আমাকে রেকমেন্ড করছে সবাইরা, মানে তোমরা রেকমেন্ড করছো is to for me to try Sheener Glam contour and bronzer and blush. এটা is a really nice bronzing shade. I think this is the closest formula I have found to my Charlotte Tilbury ones. So Charlotte Tilbury je formula of the contour আর এই দোনোটার ফর্মুলা ইজ ভেরি সিমিলার। আর কালারটা দেখতেছো কি কাছাকাছি। সো যারা Charlotte Tilbury ফেয়ার টু মিডিয়াম, আমি তোমাদেরকে সোয়াচ দিই। দিস ইজ ফেয়ার টু মিডিয়াম শার্লটের ব্রঞ্জার ইন মাট পাই। দেখো কোনোটাই ডিফারেন্স দেখবা না। একটু বেশি পিগমেন্টেড, উপর একটা শিন ইজ মোর পিগমেন্টেড। সো যারা শার্লট কিনতে চাচ্ছ না, এসেন্স এটা কিনে যদি ইউজ করো, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান উড নো দ্য ডিফারেন্স। সো কন্টুরিং এর জন্য আই এম গোনা ইউজ দিস অ্যাঙ্গেলড ব্রাশ। তোমরা পিচেস অ্যান্ড ক্রিমের এরকম কিন্তু সেম অ্যাঙ্গেল ব্রাশ করে। ইউ ডোন্ট হ্যাভ টু গো আউট অ্যান্ড বাই দিস ওয়ান ফ্রম মেকআপ বাই মারিও। সো আমি কন্টুরটা জাস্ট এখানে একটা লাইন দিব, and I'm gonna draw a same line just there. And I'm gonna blend this out. Blend out করার আগে extra product সরাই নিচ্ছি। This brush would basically do the work for me. বronzerটা আমি একটু ছড়াই দিব আমার গালে, অলমোস্ট যেখানে ব্লাশও দেই ওখানেও নিয়ে যাচ্ছি। The only difference আমি বলবো এটার ভিতরে and the Charlotte one is Charlotte Tilbury one's bit more cooler. আমার মনে হয় এটার shade is very nice. Almost act as a contour but warm enough to be a bronzer. So almost Tantor shade এটা। Blush আমি ইউজ করতেছি On Point। এটা Sheener blush On Point, এটা আমার খুবই পছন্দের। আমার মনে হয় না এসেন্সের ব্লাশগুলি আমি হাতে নিয়ে দেখছি আমার খুব বেশি একটা ভালো লাগে নাই, যার কারণে I didn't get it. সো আমার মনে হয় Sheener ফর্মুলা ইজ বেটার কম্পেয়ার টু এসেন্স। এসেন্স এটা খুবই শিয়ার অ্যান্ড তেলতেলা ছিল, যার কারণে আমি ওইটা নিয়ে নিই। সো এনিওয়ে আমি হচ্ছে আমার ব্লাশ দিয়ে নিচ্ছি। On Pointটা কিন্তু ইজ ভেরি ক্লোজ টু তোমার রেয়ার বিউটির হ্যাপি, এটার ডিউপ আমি বলবো। অল্প একটু নিছি গাইজ, ওইটাই নিয়ে আমি দোনো সাইডে দিচ্ছি। আর ইটস লাইক এ ওয়ার্মার পিঙ্ক টোন। সো আমার মনে হয় এটা ব্রাউন স্কিনে সুন্দর লাগে। I was going to show you guys color corrector as well. আমি জানি আমার color corrector অত প্রয়োজন হয় না, but I know loads of people want recommendation for color corrector.
আমার দুইটা ব্র্যান্ডের কালার কারেক্টার ভালো লাগছে, একটা হচ্ছে এটা ইন Drugstore। আই ইউজুয়ালি অলওয়েজ ইউজ ম্যাঙ্গো, হুডা বিউটির ম্যাঙ্গো আমি সবসময় ইউজ করি, আমার কিটেও এটা মোস্ট ইউজ প্রোডাক্ট। আর শার্লট টিলবারি কালার কারেক্টার্স ইউজ করি আমি। সো আমি বলবো তোমরা যারা আমার স্কিন টোন তারা হচ্ছে এসেন্সের শেড 2 মিডিয়ামটা ট্রাই করে দেখতে পারো, অর ইফ নট এটার থেকেও কিন্তু ওরা একটা ডার্ক শেড করে, বাট দিস ইজ dupe for the Charlotte Tilbury color corrector. As you can see, it's exact same tone, undertone. Shade এটা হচ্ছে more of peach from Huda, আর এটা হচ্ছে Charlotte Tilbury medium number 2. আমি এটা তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে Essence, this is Charlotte. Set my face, I'm gonna use, আমি মেবেলিন থেকে কিছু নেই না, বাট আমার মনে হয় শার্লট টিলবারি সবচেয়ে কাছের ডিউপ যেটা আমি খুঁজে পাইছি একটা হচ্ছে রিমেলের স্টে ম্যাট। যারা অয়েলি তারা ওইটা বেশি লাইক করবা, দ্যাট ইজ ভেরি ক্লোজ টু শার্লট টিলবারি ফেয়ার। আই ইউজ দ্য শেড স্যান্ড ফ্রম দ্যাট, অ্যান্ড আমি ওটা সবার রিভিউ বা দেশে থাকতে ওটা রিভিউ দেখছিলাম মেকআপ ম্যাজিক উইথ নুজ অর মেকআপ, হ্যাঁ মেকআপ ম্যাজিক উইথ নু, শি ওয়াজ মাই টিচার, ওয়ান অফ মাই টিচার্স ইন মেপল লিফ। তার ভিডিও দেখে আমি বাচ্চাকালে ওই পাউডারটা অর্ডার করছিলাম, অ্যান্ড এভার সিন্স দেন ওটা ভেঙে গেছে, ওটা ঢাকনা খুব ইজিলি ভেঙে যায়, সো আই জাস্ট ছাকড ইট। বাট ওই পাউডারটা কিন্তু আসলে খুবই ভালো। সো যারা খুব অয়েলি, অ্যাজ আই টোল্ড ইউ গাইজ আই এম নট ভেরি অয়েলি এনিমোর, যার কারণে এটা আমি রিপারচেস করিনি। বাট তোমরা যদি অয়েলি থাকা ইউ ডোন্ট ওয়ান্ট টু স্প্লার্জ ইন দ্য শার্লট টিলবারি ওয়ান, আই হাইলি রেকমেন্ড ট্রাইং দি রিমোলের যে স্টে ম্যাট পাউডারটা ট্রাই করে দেখা। বাট এটা হচ্ছে মোর ফর পিপল যারা কম্বিনেশন ড্রাই স্কিন। দিস ইজ দ্য Maybelline Fit Me in shade 120. I'm gonna use this. আর যারা লুজ পাউডারের খোঁজে আসো আমি বলবো মেকআপ রেভলিউশনের বানানা ব্রাইট। This is a oldie but a goodie. এত বছর পরও এটা এখনো সেল করে only because this is a really good product. So যারা ব্রাইটনিং এফেক্ট চাও, this matches Huda's banana bread. আমি একটু ব্রাইটনিং পাউডার দিব which is the Essence এর। সো এটা আমি সেট করব, এটা খুব সুন্দর একটা ব্লার্ড লুক দেয়, প্লাস এটা একটু কাভারেজও দেয়। কিন্তু এখন হচ্ছে এটার উপরে আমি দিস ওয়ান আই স ব্যাক ইন দ্য ডে, টাটির ভিডিও দেখে আমি এই প্রোডাক্টটা ফার্স্ট কিনছি, অ্যান্ড এভরি টাইম আই রান আউট আই স্টিল বাই ইট। এটা আমি আমার মেকআপ একদম শেষ করে সেটিং স্প্রে দেওয়ার পরে আই গো ইন উইথ দিস পাউডার। এটা আমার লাস্ট স্টেপ মেকআপে। দিস ইজ দি এসেন্স Brighten Up Banana Powder, and yes I do keep it in my vanity because এটা শুধু আমি ইউজ করি, এটা আমার স্টুডেন্ট ক্লায়েন্টস কেউ ইউজ করে না, আর এটা বারবার ভেঙে যায়। সো এবার আমি আর এটা ফালাই দিইনি, এটাই আমি ইউজ করতেছি। আই এম ট্রাইং টু বি নট অ্যাজ ওয়েস্টফুল। সো এটা ব্রাইটনিং পাউডার, এটা তোমরা লাস্টে দিতে পারো, বাট আমি একটু দিয়ে দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে ডিফারেন্সটা। এটা কাভারেজ দেখতেছো, এটা জাস্ট সুন্দর করে ফর সাম রিজন এটা তোমার ডার্ক সার্কেলস কাভার করবে না, বাট চোখের নিচে খুব সুন্দর করে ব্রাইটেন করে। সো এটা অন ইটস ওন ইজ নট দ্যাট গ্রেট, বাট অ্যাজ আ লাস্ট স্টেপ ইন ইউর মেকআপ রুটিন হাইলি রেকমেন্ড। আমি তোমাদেরকে টপ 3 দিব এই ভিডিওটার লাস্টে, যে 3টা তোমাদেরকে এখন রান ডন ওয়াক টাইপের যে কিনতে হবে। আমার স্টাইল ইউ গাইজ নো আই লাইক এই টাইপের প্যালেট, প্যাট্রিকটা, মেকআপ বাই মারিও, Charlotte Tilbury Super Nudes, that's my vibe for last 5 years. আমি ওগুলি ব্যবহার করছি, বাট এটা হচ্ছে আমার গো টু প্যালেট। আমি এই কালার থিওরির ভিতরে তেমন কোনো প্যালেট পাইনি, it was so hard for me, so I went back into my studio, Garden House ঢুকে I found this one, Elfer Matte for Matte palette. I'm gonna use this, and Physician Formula, they still do this palette. I wish এটা ওরা brown version একটা করতো. This is more of a rose gold মভি শেড। আমি বলবো প্যাট্রিকটার ফর্মুলার সবচেয়ে কাছাকাছি আসছে ফিজিশিয়ান ফর্মুলা। দিস ইজ ভেরি পিগমেন্টেড, সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি এটা ইউজ করবো বিকজ it's been so long এই প্যালেটটা ইউজ করছি। সো I'm gonna take this shade, brown shade, এটা আমি আই থিঙ্ক যারা তোমরা একটু রোজি টোনস লাইক করবা তোমরা ইউ গাইজ উইল এনজয়। এই প্যালেটও যদি পাও কিনতে, এটার ফর্মুলা খুবই ভালো, ফল আউট খুব মিনিমাল ফল আউট। দেখো আমি ব্রাশ জাস্ট টাচ করছি। So I mean, eye look, I'm not gonna do a crazy eye look because I have to do another video. So আমি হচ্ছে জাস্ট এইটা দিয়ে আমি এই মেকআপ করে আমি নাস্তা পানি করে চা নিয়ে আসলাম। মেকআপ করে আমি হচ্ছে দেশের জন্য প্যাকিং স্টার্ট করব। আমার প্যাক করতে লাগবে মিনিমাম 1 সপ্তাহ। I don't know why I left it to very last minute. I need to go in with the nude one, and nudeটা দিয়ে আমি জাস্ট সামনে আমার inner cornerটা to lighten up করবো because that is a bit too bright for my liking. এই শেডটা দিয়ে I'm gonna draw an eyeliner. I am gonna do my oldie but a goodie. This is the Essence I Heart Extreme. I love extreme
mascara. I used to love it because of the wand. এই টাইপের wand আমার খুবই ভালো লাগে. Now this has been replaced with Charlotte Tilbury ones. Pillow Talker wand is very similar to this one. So তোমরা যারা silicone টাইপের wand like করো তোমরা এটা লাইক করবে. Let me just put some lip balm. My lips are so dry. বেশি দিব না because I'm gonna have to do ozu. Lashes খুব separated থাকে আর ক্লাম্পি হয় না. আমি বলবো এই মাস্কারাটা ট্রাই করে দেখতে. আর ইফ ইউ গাইস ওয়ান্ট ভলিউম দেন গেট দ্য ল্যাশ প্রিন্সেস মাস্কারা ফ্রম এসেন্স. ওইটা বেশি ভলিউম দেয়. আমি এই মাস্কারা আমার লাইফের ভালো 2-3 years ইউজ করছি when I was a student. সো এটা আমার, by the way, this is not old one, this is a new one. আমি এইগুলি জিনিস কয়েকটা আমার কিটে রাখি. এসেন্সের নুড পেন্সিল, this is my favorite nude liner. আমার কাছে এখানে Charlotte Tilburyটা আছে, Makeup by Mario, তারপরে এইসব ব্র্যান্ডের আছে, but this one works exactly the same. So এটা আমি আমার ওয়াটার লাইনে দিয়ে নেব. See, and tip হচ্ছে to always keep it here where your eyeball is. এখানে বেশি করে দিলে চোখটা বড় হয়. এই সাইডে এত বেশি না দিলেও চলে, সেন্টারে বেশি দিলে ওই ডলার এফেক্ট দেয় if you like that. স্প্রেতে যাই. এটা আমি নতুন কিনছি সেটিং স্প্রে. আমি মেকআপ প্যাট্রিক স্টারের ওই ভিডিও বলতেছি, হিজ নিউ প্রোডাক্ট মেকআপ মেল্ট যে সেটিং স্প্রে, যেখানে ওই যে সবাই এখন দেয় পাউডারটাকে মেল্ট করার জন্য একটা সেটিং স্প্রে and then they go on top of it with the one size. And last, keep it perfect makeup fixing spray. This one has hyaluronic acid and এটা হচ্ছে more for the glow and melting all the powders. But আমি যখন ইয়াতে গেছিলাম তোমার প্রাইমার্কে, ওদের আরো 2টা না 3টা ভার্সন করে. red one is meant to be a dupe for the Urban Decay setting spray. So আমি হচ্ছে নিছি because Urban Decay already আমার আছে. আমি এটা নিছি because I wanted a glowy one. So এটা দিয়ে আমি আমার ফেসটা সেট করব. আর এটা mist is so fine. আমি বলবো এটা mist is finer than the Urban Decay one. I'm gonna dry off my face, then lastে হচ্ছে তোমাদেরকে নিয়ে লিপ কম্বো করব. এই ভিডিও থেকে যদি একটা জিনিস তোমাদেরকে কিনতে হয়, I would say let it be Catrice lip liners. High-end lip liner আছে, Charlotte Tilbury, MAC, you name it. আমার মনে হয় this is the best lip liner I have used in my entire life. I have recently been obsessed with Manhattan. এটা আমি আরেকটা এক্সট্রা আনছি আমার বোনকে দেওয়ার জন্য. ওটা I think আমি ওর গিফট পাইলে রাখছি. So Manhattan is basically iconic nude but slightly deeper যাতে brown girlsরা ইউজ করতে পারে. So I'm going to give you guys a swatch. That's Manhattan. Easily rub off হয় না. আমার লিপস্টিক মিডল থেকে উঠে যায়, লাইনার রয়ে যায়. So তোমরা যারা স্টেইন না কিনতে চাও, আমি হাইলি রেকমেন্ড করবো এই Catrice এর লাইনারগুলি চেক করতে. Then next shade is License to Kiss. এটা আমি তোমাদেরকে দেখাই. এটাও খুবই সুন্দর. এটা হচ্ছে License to Kiss. Slightly deeper যারা একটু tan ডিপ স্কিন টোন তাদের জন্য এটা খুবই সুন্দর লাগবে. এটা আমি আমার হলিডেতে ইউজ করছিলাম because anytime on holiday I get a tan. This is Go All Out. Starring Roll এটা সবচেয়ে লাইট. এটা আমার লিপসের জন্য slightly light. এটা আমি মোস্টলি ইউজ করি to blend the liner in. That is Starring Roll. আজকে আমি ইউজ করব হচ্ছে এই Manhattan আর Go All Out. এই দুটোটা মিক্স করে ইউজ করব সেন্টারে. And then I'm gonna blend it out. Manhattan দিব না, sorry. Starring Roll যেটা বললাম না, lighter shade. ওইটা দিয়ে এটাকে blend out করব. I'm gonna use Catrice. এটা হচ্ছে Creamy Nudes Lip Pen. এটা খুবই সুন্দর ওদের এই লিপস্টিক লাইন. And I'm gonna show you guys the shade যেটা আমি আজকে ইউজ করতেছি. That's the shade that I'm using. আর এটার নাম হচ্ছে Daytime Nude 20. So I'm gonna use this just in the center. তার উপরে দিব হচ্ছে এসেন্সের I have been obsessed with this. তোমরা যদি Makeup by Mario লিপস্টিক না নিতে চাও, ওদের যে glossy lipstick is very trendy these days. এটা ট্রাই করে দেখতে পারো. Very similar to Huda Hasla, less pigmented. So এটা আমি এটার উপরে দিয়ে দিই. This has been my go-to for last couple of days. I've been obsessed with this lip combo. I just swapped the liner for the Manhattan one. আমি highlighter খুব কম দেই আজকাল because I like it. Like আমি আমার পুরো face slightly glowy রাখি with the setting spray as I said. দেখো আমার ফেসটা কিন্তু পুরো ম্যাট করে নি. There's still a sheen on my face. ওটা হচ্ছে from that setting spray. আমি একটু Wet n Wilder highlights এটা দিয়ে নিব. Oh, Precious Petals সামনে হচ্ছে shade. So I've used this. এটা just আমার নাকের এখন গ্লো দেখো এখানে.
from this highlight. তোমরা যদি লিপ স্টেইনের খোঁজে থাকো আমার মনে হয় হুডার ডিউপ হচ্ছে এটাই। ফুল ভিডিও ইজ জাস্ট I'm gonna actually title it dupes. এটা হচ্ছে হুডার ডিউপস গাইস। nude tights আর this is blushing and nude tights। এই লিপ স্টেইন আমার হাত থেকে দেখবা এটার দাগ উঠবে না আর। এটা হচ্ছে পিঙ্কটা, I'm blushing. I like nude tights more because এটা হচ্ছে ম্যাকের প্লাম লিপ লাইনার, ওইটার লিটারালি এক্সাক্ট শেড। এটা হচ্ছে nude tights। So তোমরা যদি লিপ স্টেইনের খোঁজে থাকো and you don't want to spend 21 pounds, I suggest trying these. These were $4.99 Boots থেকে নিছি। Boots Wet n Wild করে, so I got these from there as well. I am gonna take those to Desh because দেশে বাইরে গেলে আমি লিপ লাইনার রিঅ্যাপ্লাই করার সময় পাবো না, and I don't think হিটের ভিতরে I will want thick glossy lips either. So it's with lip stain আর হালকা একটু just lip oil টাইপের কিছু দিব, মানে এত লেয়ার করব না লিপস্টিক। And lastly আমার blush top up করব আমি Wet n Wild এর। I always had their blushes but ওগুলি আমি সব কানাডায় রেখে আসছি। Half of my makeup was in Canada, so এটা আমি আরেকবার কিনছি। is called Bed of Rose। এটা আমি ইউজও করছি কয়েকবার, আমি এভরিডে সকালে আমার বাসায় এটা এখন ইউজ করি। So I'm just gonna top off my blush, ক্রিম ব্লাশটা। this is all from the cream, so এটার উপরে আমি একটু এটা দিব। খুবই সুন্দর একটা পিচি পিঙ্কি শেড, পারফেক্ট ফর এভরিডে। আমি বলবো দিস ইজ ভেরি সিমিলার টু শার্লট টিলবারি এক্সটেসি। সো আমি লাস্টে আমার মেকআপ শেষ হয়ে গেলে আমি জাস্ট আমার ব্লাশটা একটু অ্যাড করি, বিকজ ব্লাশ ইজ দ্য ফার্স্ট থিং টু ফেড অ্যাওয়ে ফ্রম ইউর স্কিন। আর এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বেড অফ রোজেস। সো হাইলি রেকমেন্ড এই শেডটা, অ্যান্ড ইট লাস্ট রিয়েলি লং অ্যাজ ওয়েল। 3 recommendation from this entire video: Catrice lip liners, Essencer concealer, and oh my god, আরেকটা পিক করতে হবে, stains actually more than the blush. So এই ভিডিও থেকে টপ 3 products হচ্ছে আমার এটা: lip stains from Wet n Wild, Catrice lip liners, and Essencer concealer. This or even the skin loving one. এই তিনটা হচ্ছে আমার top 3 recommendation from this Drugstore series. That was it guys. That was my full face of affordable Drugstore makeup. I'm sure তোমরা যদি একটা একটা করে সবকিছু কেনো, it's under 20 pound. বাংলাদেশের ভিডিও কিন্তু একদিন পর পর আমার vlogs গুলি পোস্ট হবে after I go there. যাওয়ার পর, that's the plan at least. So make sure to subscribe, share the video, giveaway হবে একটা মাসের শেষে আমি আসার পর করব সেটা। যারা সবচেয়ে বেশি শেয়ার করবে বাংলাদেশের সিরিজ আর আমাকে স্ক্রিনশটটা ইনস্টাগ্রামে ডিএম করবে, I'll leave my Instagram in the description as well, তাদেরকে হচ্ছে ক্যাশ প্রাইজ বাংলাদেশে, আর ইউকেতে থেকে যারা শেয়ার করবে তারা হচ্ছে শার্লট টিলবারি গুডিজ পাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, and I will see you all in my next one. Bye.